আমার সাথে রয়েছেন তাসকিন আহমেদ। তাসকিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ রেশাদ ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আছি তাসকিন, মোটামুটি বুঝতেই পারছেন তো যে সিচুয়েশন এই তাসকিন। সকাল থেকে সমানে ফোন আসতেছে আমার বাবার। হ্যাঁ, পরে আমি সবার সাথে কথা বললাম। জিনিসটা হয়েছিল, ওরা আমার ছোটবেলার বন্ধু ছিল আসলে এক সময়। জি। প্রায় 6 মাস ধরে ওদের সাথে আমার বিভিন্ন কারণে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমার আরেকটা বন্ধু আছে, ওর নাম রফি। আচ্ছা ওকে নাকি ওরা দুজন ধরে কথা কাটাকাটি হাতাহাতি হয় গতকাল ওদের। আচ্ছা। পরে আমার বন্ধু আমার ফোন দিয়ে যখন হেল্প চায়, আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম। ওকে। পরে উনি ওদেরকে খুঁজতে গেছিল যে ঘটনাটা কি, আমার বন্ধু বলাতে। হ্যাঁ, আচ্ছা। তারপরে ওরা পুলিশ যে ওদেরকে খুঁজতে গেছে, এইটাই ওরা ভয় পাইছে। ভয় আচ্ছা, পেয়ে ওরা আমার নামে ইন্টারভিউ দিছে এবং জিডি করছে। মানে যারা অ্যাটাক করেছিল আপনার এখন বন্ধুদের, গণমাধ্যম কিছু তারাই আবার আপনার গণমাধ্যম নামে আমার জিডি করেছে? কথাবার্তা ছাড়া। হ্যাঁ হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ঘটনা ঘটছিল আমার বন্ধুর সাথে, আরেকটা বন্ধুর সাথে। ও আচ্ছা। হেল্প করার জন্য আমার ফোন করায়। তখন আমি ওসি সাহেবকে ফোন করি। আপনারা চাইলে মোহাম্মদপুর থানা ওসি সাহেবকেও ফোন করতে পারেন। ওনাকে আমি ফোন করেছিলাম, পরে উনি গেছিল ওদেরকে খুঁজতে। না না, আমার সাথে তাসকিন মোহাম্মদপুর থানার ওসিরও কথা হয়েছে। আপনার এই রেকর্ডিংটার পরে ওটা আমি ব্যাক টু ব্যাক প্লে করব দর্শক। মোহাম্মদপুর থানার ওসিও হ্যাঁ। কিন্তু ইফতেখার সাহেব একই কথা বলেছে আমাকে, যেটা তাসকিন বলছেন, এবং এটার মধ্যে কোনো অমিল নাই, সবচেয়ে বড় তো ব্যাপার যেটা। কিছু গণমাধ্যমের আমার আমার কথা না শুনে এভাবে নিউজ করলো, এটা তো ঠিক না। আমার তো ভাবমূর্তি বা আমার তো নাম খারাপ অনেকেই জানতেছে, তাই না? না না তাসকিন, তো আপনি যদি সবার তো মারামারি করতেন সত্যতা বা জানা ইয়ে উচিত। করতেন, এটার তো কোনো ভিডিও থাকতো, অডিও থাকতো, হই হুল্লোড় হইতো, এটা তো এরকমই হয় একটা জি, জায়গায়।